জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে নতুনদের সুযোগ দেওয়া যেত, পরখ করা যেত নাইম শেখ, অমিত হাসানদের। তেমনটাই মনে করছে বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বললেন, জাতীয় দলের জন্য ক্রিকেটার তুলে আনতে হলে মাঠে নজরদারি বাড়াতে হবে নির্বাচকদের। শুধু পারফরমেন্স নয়, মাঠে ক্রিকেটারের আচরণও নিতে হবে বিবেচনায়। হোমে টেস্ট সিরিজ বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯, সেখান থেকে ৩ ধাপ নিচে জিম্বাবুয়ে। নিজেদের কন্ডিশন আর মাঠ সব মিলিয়ে এগিয়ে থাকা বাংলাদেশ দলের স্কোয়াড নির্বাচনে পরীক্ষা নিরীক্ষা করাই যেত বলে মনে করছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। যেহেতু জিম্বাবুয়ে আসছে, জিম্বাবুয়ের এই জায়গায় কিন্তু চিন্তা করা অবশ্যই যেত। এই জায়গায় নতুন খেলোয়াড়কে নিয়ে আগানো অবশ্যই দরকার, এবং সেই জায়গায় কিন্তু রিস্ক অবশ্যই নিতে হবে। অ্যাটলিস্ট আপনি পুরো দলটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, আপনার একটা থেকে দুটো প্লেয়ারকে আপনার সুযোগ করে দিতে হবে। গেল ফেব্রুয়ারিতে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেন হান্নান সরকার। প্রধান নির্বাচকের একমাত্র সঙ্গী এখন আব্দুর রাজ্জাক। চলছে ডিপিএল, প্রতিদিন 2 ভেন্যুতে 3 ম্যাচ। এমন পরিস্থিতিতে নির্বাচকদের ক্রিকেটার পরখ করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন সাবেক প্রধান নির্বাচক। এখন যেটা চলছে এটা নিয়ে ক্রিকেট অপারেশনের চিন্তা করা উচিত। প্লেয়ারের কিন্তু খালি পারফরমেন্স না, ওর অ্যাটিটিউড, অ্যাপ্রোচ সবকিছু কিন্তু দেখে কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হয়। খালি কিন্তু আপনার ব্যাটে বলের পারফরমেন্সের জন্যই কিন্তু একটা খেলোয়াড়কে সিলেক্ট করেন, আপনি স্কোর কার্ড দেখে সিলেকশন, দ্যাট ইজ এটা আমি সাপোর্ট করি না। ঘরের মাঠে ছোট দল বলে জিম্বাবুয়ানদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। সাদা পোশাকের ক্রিকেটে ভালো ক্রিকেট না খেললে সিকান্দার রাজারাও হয়ে উঠতে পারে ভয়ঙ্কর, বললেন নান্নু। যে কোনো টেস্ট সিরিজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা দেশের জন্য টেস্ট কিন্তু অনেকদিন পর আমরা খেলি, তো সেই জায়গায় কিন্তু হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। নিজেদের খেলা শেষ 5 টেস্টে বাংলাদেশের জয় 1টা। উইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলে বছর শেষ করেছিল টাইগাররা। বিপরীতে চলতি বছরে জিম্বাবুয়ে খেলেছে 2 টেস্ট। হোমে আয়ারল্যান্ডের কাছে হারলেও আফগানদের বিপক্ষে ড্র করে সিকান্দার রাজারা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।